নমস্কার, গারেকাঠি বাংলা নিউজ থেকে আমি রিপোর্টার চোদন। আজ এমন একটি বিষয়ে আপনাকে দেখাতে চলেছি যেটি অত্যন্ত ভাইটাল এবং বিস্ময়কর। তো আপনারা দেখতে থাকুন লাইভ টু লাইভ। যেমন কি আপনারা সবাই জানেন, বর্তমানে এখন পশ্চিমবঙ্গ রাজ্যে 26,000 সরকারি চাকরি বাতিল হয়েছে। তো সে বিষয়ে আমরা একটা পরিবার যাব এবং যার চাকরিটি গিয়েছে তার সম্বন্ধে কি কি তথ্য আছে সেগুলো আপনারা দেখেন। তো আপনারা লাইভ টু লাইভ দেখতে থাকুন। ভরতে ভরতে নেবে খালা ভিডিওটা। তো আপনারা লাইভ টু লাইভ দেখতে থাকুন। ক্যামেরাম্যান চৌধুরীর সাথে রিপোর্টার ये फंस गया सी है। লিবি তো ঠিকঠাক লিবি এখানে। তো আপনারা দেখতে থাকুন। ক্যামেরাম্যান মদনের সাথে রিপোর্টার চৌধুরী। ক্যামেরা অফ কর ফাদা, যা গারেকাঠি বাংলার গাড়িটা বার কর। A few moments later. তাহলে গাড়ি আনতে গেল না গাড় মারাতে গেল? আসেন মারা আসেন, তাড়াতাড়ি বসেন। এবার যদি 15 টাকা দিয়ে যাবো না আমার আপনার ভাগ্য এমনিতে আপনার পুছিন মেরে আছে। নমস্কার দোস্ত, আমরা যেমন কি আপনারা জানেন আমরা চলে এসেছি সেই বাড়িতে যে বাড়িতে চৌধুরী বাবু এবং তার ছেলে যার চাকরিটি হারিয়ে গেছে সে আছে। চলুন আমরা দেখে নিই তাদের কাছ থেকে। বাড়িতে তালা মারা, কেউ নাই, কেউ নাই। সামওয়ান হিয়ার, কেউ আছেন? কিছু তো রেসপন্স করছে না। আচ্ছা, আমার মনে হয় ওরা ভয়ে পালিয়ে গিয়েছে। চলো বাইরে থেকে কাউকে জিজ্ঞেস করি কোথায় গিয়েছে। বলছি এই বাড়িতে যে চৌধুরী বাবু তার ছেলে চাঁদু আছে, তো তাদের চাকরি চলে গেছে। তো তারা এখন কোথায় আছে তোমরা জানো না? মারা ওদের চাকরিতে গাড়ি মারা গেছে, রাস্তা রাস্তা চোর দিয়ে বেড়াচ্ছে, মাঠে ঘাটে ছাগল পড়িয়ে বেড়াচ্ছে। আচ্ছা, তো এখন ওনাকে কোথায় পাবো একটু বলতে পারবেন? সামনে চলে যেতে পারো, ওই একটা মাঠ আছে, মানে চাঁদু কয়টা ছাগল পড়াইছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। হতে পারে আজ মারাকে এমন নিউজ বানাবো না সব বেল দীপর বল। ওই তোরা কি কইছিস রে? আয় আয় তোরা বস, বলো সুপার ক্যাট দীপর ডগ ইসরা খেয়ে চলে এসেছে বল। ঘাস দূরে কেটে লেগে ছাগল লেগে গায়ে মারাইছে ছাগল গেলা। ছাত্র পেয়েছি, আই বস বস 1 2 3 4। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটার পুরো বেন টাল হয়ে গেছে। তো চলুন ওকে ভালোভাবে কিছু জিজ্ঞাসা করে নেওয়া যাক। এখন মানে বুঝতে পারছেন একটু হেলা ফেলা। চলুন। তো বলছি দাদা, বলুন। বলছি আপনার যে চাকরিটা যে চলে গেল 26,000-এর মধ্যে আপনারও চাকরিটা গেল, তো এই বিষয়ে কি করে চাকরিটা গেল বা কি করে আপনি চাকরি পেয়েছিলেন এই বিষয়ে আমাদের দর্শকগণকে কিছু বলুন।
আর কি বলবো দুঃখের কথা, গাঁর মেরা বাপের 3 বিঘে জমি বিক্রি করলাম, মায়ের গয়নাও বিক্রি করলাম, টাকা জুটলো না। তার জন্য বাপের ডান পাশের বিচিও বিক্রি করে দিলাম। তো আপনার বাবার এখন মানে ঠিকঠাক হাঁটা চলা করতে পারছে তো? হ্যাঁ পাচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম। তো আর চাকরিটা আপনি ওই যে বললেন সবকিছু বিক্রি করে দিলেন, দিয়ে বিক্রি করে তাহলে টাকা ঘুষ দিয়েছিলেন না? হ্যাঁ আচ্ছা, কত টাকা মতন ঘুষ দিয়েছিলেন? প্রায় 76 লাখ টাকা। 76 লাখ টাকা। তো আচ্ছা, আপনার বাবার সাথে আমরা একটু কথা বলে নেব এই বিষয়ে। তো দর্শকগণ, যেমনকি আপনারা দেখতে পেলেন ছেলেটি এখন বক্তব্য রাখলো। তো এখন আমরা তার বাবার সাথে কিছু বক্তব্য করে নেব। তো আপনারা দেখতে থাকুন গারেকাঠি বাংলা নিউজ। তো দর্শকগণ, যেমনকি আমরা চলে এসেছি এখন সেই চাকরিহারা চাঁদুর বাপের খোঁজে। তো আমরা এখন এসছি এমন একটি জায়গায় যেখানে চারি সাইডে গু আর গু পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডে গু আর গু পড়ে আছে। তো আমরা একটু দেখে নেব তার বাবা এখন কোথায়। তো দর্শকগণ, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি সেই চাকরিহারা চাঁদুর বাপের খোঁজে। তো তার বাপকে আমরা দেখতে পাচ্ছি, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন খালা হাঁকছে। বাপরে কি গন্ধ রে! শালাকে হেগে আসতে দেন, আগে শালাকে হেগে আসতে দেন। বলছি আপনি একটু তাড়াতাড়ি করুন। আমার মনে হয় 3 দিন থেকে হাগেনি, ওই লেগে এত গন্ধ। খুব পড়ে গেছে, শালা হাঁক বেশি করে। তাও ঠিক। আপনাকে মাফ করবেন, আমরা তো জানতাম না আপনি এখন এই কর্ম করছিলেন, তাহলে আপনাকে ডিস্টার্ব করতাম না, কিন্তু আমাদেরও নাকে গন্ধ লাগলো। তো কি বলছেন বলেন। আমি তো আপনার ছেলের যে চাকরি চলে গেল, আপনার ছেলে চাঁদুর যে চাকরিটা চলে গেল, এই বিষয়ে আপনি কি বলবেন? কি আর বলবো, বালের বাড়ার কথা। বেটা একটা বিচ্ছি নিয়ে এলো বান পাশের, দিয়ে বললো চাকরিটা হয়ে গেলে একটা নতুন সোনার বিচ্ছি বা চাঁদের বিচ্ছি বানিয়ে দিবে। তো সেই আশায় আমিও খুলে দিয়ে দিলাম। তো এখন যা দেখছি 26,000, তার মধ্যে আমার সন্তান প্রথম নম্বরেরটা আমার সন্তান। যা দেখছি স্টিলের বিচ্ছি, সোনার বিচ্ছি বানার হাটে, লোহার বিচ্ছিও হবে না। তো আমার আর একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? হ্যাঁ, কি সব বলবো। আমার স্বপ্ন ছিল আমি যেরকম একটা চাঁদু দিয়েছি, একটা চাঁদ নিয়ে দিতাম। তো সেই স্বপ্ন আর পূরণ করতে পারিনি, কারণ আমার তো এখন একটাও বিচি নেই। আর একদিক থেকে পড়লেও হয় না, কি বলবো আর দুঃখের কথা। আচ্ছা, তো দর্শকগণ, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, তো ইনি চৌধুরী মশাই যেমন একটি চাঁদু পয়দা করেছে, তেমন একটি চাঁদ নিয়ে দেওয়ার কথা ছিল। তো যেহেতু দুর্ভাগ্যবশত এনার ডান বীজটা বিক্রি হয়ে গেছে, তাই ইনি আর প্রোডাকশন দিতে পারবেন না। কি করা যায় এতে? তো আপনারা দেখতে থাকুন। দর্শকগণ, যেমনকি আপনারা দেখতে পেলেন ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পরিণতি। তো আপনারা যারা মনে করেন সরকারি চাকরিটাই সাফল্য, অ্যাকচুয়ালি মস্ত বড় ভুল ভাবেন। আপনারা অনেক রকম পদ্ধতিতে টাকা রোজগার করতে পারেন, যেমন কন্টেন্ট ক্রিয়েট করে, চা ঘুগনি বেচে, টিকটক করে, পেছন মারিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো শেষমেশ একটি কথাই বলবো, সরকারি চাকরি পেতেই হবে, এই আশা যদি আপনি ত্যাগ না করতে পারেন, তাহলে আপনার অবস্থা হবে ধোবিঘাটের কুত্তার মতো, না ইস্পার না উস্পার। ধন্যবাদ। তো আপনারা দেখতে থাকবেন গারেকাঠি বাংলা নিউজ। ধন্যবাদ।